গুড মর্নিং, নমস্কার। আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আমি আজকে নিয়ে এসেছি একটা ছোট মাছের ঝাল। এই মাছের অ্যাকচুয়াল কী নাম আমি জানি না, তবে অনেকে কাচকি মাছ বলে, সমুদ্রের কিংবা নদীর কাচকি মাছ। এটা পুকুরে সাধারণত দেখা যায় না। যাই হোক, আমি নিয়ে নিয়েছি ঝিঙে আলু কেটে, তার মধ্যে পেঁয়াজ, নুন, হলুদ, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা আর সর্ষের তেল। এই সব কিছু এই কড়াইতের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাছটা। এই মাছের একটা রেসিপি। এই মাছের মাথাটা খুব শক্ত হয়। অনেকে আবার এটাকে কাচকি বলে, কেউ বলে চেলা মাছ, কেউ বলে ছোটো ফ্যাসা। জানি না অ্যাকচুয়াল এই মাছের কী নাম। যাই হোক, আমি এই ছোটো মাছের রেসিপি আজকে নিয়ে এসেছি। আমি হাতে মাখা এই মাছের রেসিপি আজকে করছি। আমি হাতে মেখে নিলাম খুব ভালো করে মাছটাকে, এবং হাতে মেখে নিয়ে কিছুক্ষণ আমি এই রেখে দেব এই মাছটাকে ঢেকে। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও এক টুকরো দারচিনি। কালো জিরে ফোড়নে এই মাছটা সাধারণত খুব ভালো লাগে। খুব একটা এই সবজিতে গরম মশলা অনেকে পছন্দ করবেন কিনা আমি জানি না, তবে আমরা খুব একটা পছন্দ করি না। এই মাছে রসুন এবং গরম মশলা খুব কম, এটা আমরা পছন্দ করি। আমরা সাধারণত পেঁয়াজ দিয়ে এই মাছটা করি। আমি রসুন এখানে দেইনি, আর স্কিপ করেছি। আর আপনারা দিতে পারেন, পছন্দ করলে অবশ্যই আপনারা রসুন ব্যবহার করতে পারেন। এটা অ্যাকচুয়ালি মাছের একটা শুকনো ঝাল মতো হবে, যেটা হাতে মাখা। এটা মাছটা আমি ভাজিনি, পুরো কাঁচা করেছি। আপনারা ভাজতেও পারেন, মাছটা ভেজে নিতে পারেন। আর ঝাল এবং নুন এগুলো তো যিনি রান্না করছেন তাঁর পছন্দ মতো, বা জানাদের বাড়িতে সবাই যেমন পছন্দ করেন সেরকমই হবে। সেই হিসাবে নুন ঝালটার কথা আমি বলবো যে নিজেদের পছন্দ মতো দেবেন। একটু নাড়াচাড়া করে, হালকা হাতে মাছটা নাড়াচাড়া করতে হয়, নাহলে মাছ ভেঙে গেলে সবজিটা কাটা কাটা লাগবে, খেতে একদম ভালো লাগবে না, শুধু মুখে কাটা কাটা বিঁধবে। সেই জন্য খুব হালকা হাতে মাছটা নেড়ে চেড়ে, অল্প নেড়ে চেড়ে আমি অল্প জল দিয়ে দিলাম, কারণ মাছটা একটা শুকনো ঝাল ঝাল মাছ হবে, খেতেও ঝাল হবে আর শুকনো হবে, মানে গ্রেভিটা খুব কম থাকবে। এবার আমি ঢেকে ঢেকে যতক্ষণ না সবজি সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢেকে দেবো। এবার আমি দিয়ে দেবো একটু আদাটা পরেই দিচ্ছি। কেন কি, তাহলে আমি যেহেতু গরম মশলা ব্যবহার করি না, তা আদার গন্ধটা কিন্তু খাওয়ার সময় থাকে, এটা আমরা পছন্দ করি, ভালো লাগে। এই জন্য আদাটা আমি পরে দিলাম। 1/2 ইঞ্চি মতন আদা আমি এটাকে গ্রেট করে দিলাম। দেখো, আমার তরকারির কালার দেখেই তোমরা বুঝতে পারবে যে আমার রান্না হয়ে এসেছে। খুব ইজি, খুব চটপটা এটা হয়। বন্ধুদের বলবো যে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করলে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর এটা যেসব বন্ধুরা খাননি এখনও বানিয়ে খেয়ে দেখবেন। আমি মাছের মাথাগুলো ফেলে দিয়েছি, কারণ এই মাছের মাথা প্রচণ্ড শক্ত হয়, তাই মাছের মাথা ফেলে দিয়ে আমি এটা রান্না করেছি। ওটা কখনো খাই না, আমরা খাওয়াও যায় না, এত শক্ত। সেই জন্যে এবার রেডি, একদম সার্ভ করে দিচ্ছি। দেখো,